আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব গণিত অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.2 এর দশম পর্ব নিয়ে। এর আগের লেকচারে আমি তোমাদের অনুশীলনী 4.2 এর 15 নম্বরের ক থেকে ম পর্যন্ত দেখিয়েছিলাম, সমস্যার সমাধানগুলো করেছিলাম। আজ আমি তোমাদের চ থেকে বর্গীয় জ পর্যন্ত সমস্যাগুলো সমাধান করব। তাহলে 6 নম্বর অঙ্কে দেওয়া আছে তিনটি রাশির গুণফল হিসেবে, অর্থাৎ 2a - 1 into 4a square plus 2a plus 1 into 8a cube plus 1। তাহলে এটিকে সমাধান করলে আমরা এর দ্বিতীয় লাইনে পাবো হচ্ছে 2a - 1 into সেকেন্ড ব্র্যাকেট 4a হোল স্কয়ার কে লেখা যায় 2a হোল স্কয়ার হিসেবে, তারপর হচ্ছে প্লাস 2a into 1 plus 1 হোল স্কয়ার, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ into 8a cube plus 1। এখানে আমরা প্রথম দুটি অংশকে অর্থাৎ প্রথম দুটি রাশিকে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্রে ফেলেছি। অর্থাৎ আমরা জানি যে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখানে আমরা 2a কে যদি a ধরি এবং 1 কে যদি b ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেখা যাচ্ছে 2a মাইনাস 1 ইন্টু 2a হোল স্কয়ার প্লাস 2a ইন্টু 1 প্লাস 1 হোল স্কয়ার হিসেবে। এই জন্য আমরা এটাকে এভাবে সাজিয়েছি যাতে আমরা এটাকে সূত্রে ফেলতে পারি। তারপর তৃতীয় অংশটি যেভাবে আছে এভাবে লিখেছি আমরা। তারপর যেহেতু এই যে প্রথম দুটি অংশকে সূত্রে ফেলতে পারি, তাহলে আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2a হোল কিউব মাইনাস 1 হোল কিউব, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইনটু 8a কিউব প্লাস 1। এখন 2a হোল কিউবকে আমরা আবার লিখতে পারি 8a কিউব হিসেবে, তারপর হচ্ছে মাইনাস 1 হোল কিউবকে লেখা যায় মাইনাস 1 হিসেবে, তারপর হচ্ছে ইনটু 8a কিউব প্লাস 1। এখন আমরা দেখতে পাচ্ছি দুটি রাশি গুণফল হিসেবে আছে এবং দুটি রাশির প্রথম দুটি পদের মিল রয়েছে এবং দ্বিতীয় দুটি পদের মিল রয়েছে। অর্থাৎ এখানে প্রথম রাশির প্রথম পদ হচ্ছে 8a কিউব এবং দ্বিতীয় রাশির প্রথম পদ হচ্ছে 8a কিউব, অর্থাৎ মিল রয়েছে। এবং দেখতে পাচ্ছি প্রথম রাশির দ্বিতীয় পদ হচ্ছে 1 এবং দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ হচ্ছে 1, অর্থাৎ এটিও মিল রয়েছে এবং একটিতে প্লাস এবং অন্যটিতে মাইনাস আছে। এখন আমরা এই 8a কিউবকে যদি a ধরি এবং 1 কে যদি b ধরি, তার মানে এটাকে আমরা a মাইনাস b ইন্টু a প্লাস b সূত্র হিসেবে লিখতে পারছি। তাহলে আমরা জানি যে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই জন্য আমরা এটাকে এভাবে লিখেছি 8a কিউব হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে 8a কিউব হোল স্কয়ার কে লেখা যায় 64 a টু দি পাওয়ার 6, তারপর হচ্ছে মাইনাস 1 হোল স্কয়ার কে লেখা যায় 1। এটি হচ্ছে আমাদের আনসার। তারপর 6 নম্বর অঙ্কে দেওয়া আছে চারটি রাশির গুণফল হিসেবে, অর্থাৎ x প্লাস a ইন্টু এক্স স্কয়ার মাইনাস ax প্লাস a স্কয়ার ইন্টু x মাইনাস a ইন্টু এক্স স্কয়ার প্লাস ax প্লাস a স্কয়ার। তাহলে আমরা এটিকে সমাধান করলে এর দ্বিতীয় লাইনে লিখবো হচ্ছে, এখানে খেয়াল করো বন্ধুরা, এই যে x প্লাস a ইন্টু এক্স স্কয়ার মাইনাস ax প্লাস a স্কয়ারকে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র হিসেবে লিখতে পারি এবং তৃতীয় এবং চতুর্থ অংশকে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র হিসেবে লিখতে পারি। অর্থাৎ আমি প্রথম অংশ অর্থাৎ x কে যদি a ধরি এবং দ্বিতীয় পদটা a কে যদি আমি b ধরি, তাহলে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র আকারে লিখতে পারি। অর্থাৎ আমরা জানি যে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। একইভাবে এর দ্বিতীয় অংশটি অর্থাৎ x মাইনাস a ইন্টু এক্স স্কয়ার প্লাস ax প্লাস a স্কয়ারকে আমরা যদি a কিউব মাইনাস b কিউবের সূত্র হিসেবে লিখতে পারছি। অর্থাৎ x কে যদি আমরা a ধরি এবং a কে যদি আমরা b ধরি এবং মাঝখানে যেহেতু মাইনাস আছে, তার মানে আমরা এটাকে a কিউব মাইনাস b কিউবের সূত্র আকারে লিখতে পারছি। অর্থাৎ দ্বিতীয় লাইনে তাহলে হবে হচ্ছে x কিউব প্লাস a কিউব ইন্টু এক্স কিউব মাইনাস a কিউব। এখন খেয়াল করো বন্ধুরা, এখানে দুটি রাশির গুণফল হিসেবে আছে। এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম দুটি পদের মিল রয়েছে এবং শেষ দুটি পদেরও মিল রয়েছে। অর্থাৎ প্রথমটিতে প্রথম পদ হচ্ছে প্রথম রাশির প্রথম পদ হচ্ছে এক্স কিউব এবং দ্বিতীয় রাশির প্রথম পদ হচ্ছে এক্স কিউব, অর্থাৎ এখানে মিল রয়েছে প্রথম পদের। তারপর হচ্ছে এখানে প্রথম রাশির দ্বিতীয় পদ a কিউব
তারপরে এখানে আবার দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ হচ্ছে a কিউব, অর্থাৎ এখানেও a কিউব মিল রয়েছে এবং একটিতে প্লাস এবং অন্যটিতে মাইনাস চিহ্ন রয়েছে। অর্থাৎ এখানে আমরা s কিউবকে যদি a এবং a কিউবকে যদি আমরা b ধরি, তার মানে এটাকে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র হিসেবে লিখতে পারছি। আমরা জানি যে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমি এটাকে এভাবে লিখেছি x কিউব হোল স্কয়ার মাইনাস a কিউব হোল স্কয়ার। এখন জাস্ট পাওয়ার গুলো গুণ করে দিব, অর্থাৎ x টু দি পাওয়ার 6 মাইনাস a টু দি পাওয়ার 6। এটাই হচ্ছে আমাদের आंसर। তারপর বর্গীয় নাম্বার অঙ্কে দেওয়া আছে তিনটি রাশি গুণফল হিসেবে, অর্থাৎ 5a প্লাস 3b ইন্টু 25a স্কয়ার মাইনাস 15ab প্লাস 9b স্কয়ার ইন্টু 125a কিউব মাইনাস 27b কিউব। তাহলে আমরা এটাকে সমাধান করলে পাবো হচ্ছে সমান চিহ্ন দিয়ে লিখবো। এখানে সমাধানে আগে তোমাকে অঙ্কটি তুলতে হবে, এখানে অঙ্কটা তুলে দেওয়া নাই, আগে অঙ্কটা তুলতে হবে, তারপর হচ্ছে দ্বিতীয় লাইনে হবে হচ্ছে প্রথম লাইনটি, অর্থাৎ 5a প্লাস 3b ইন্টু, এখন আমরা অঙ্কে যেহেতু দেওয়া আছে 25a স্কয়ার, এখন 25a স্কয়ার কে লেখা যায় 5a হোল স্কয়ার হিসেবে, তারপর হচ্ছে মাইনাস 15 কে যদি আমরা ভেঙে লিখি 3 5 15, অর্থাৎ 5a ইন্টু 3b এভাবে যদি লিখি, তারপর হচ্ছে প্লাস 9b স্কয়ার কে লেখা যায় 3b হোল স্কয়ার হিসেবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে 125a কিউব মাইনাস 27b কিউব যেভাবে আছে সেভাবেই থাকবে। এখন খেয়াল করো বন্ধুরা, এখানে এই যে প্রথম দুটি অংশ, এই যেমন 5a প্লাস 3b ইন্টু 5a হোল স্কয়ার মাইনাস 5a ইন্টু 3b প্লাস 3b হোল স্কয়ার, এই অংশটাকে আমরা 5a অংশটার 5a কে যদি আমরা a এবং 3b কে যদি b ধরি এবং মাঝখানে যেহেতু প্লাস আছে, তার মানে এটাকে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র আকারে লিখতে পারছি। অর্থাৎ তাহলে দাঁড়াচ্ছে 5a হোল কিউব মাইনাস 3b, মাইনাস না এটা প্লাস হবে, প্লাস 3b হোল কিউব, তারপরে ইনটু 125a কিউব মাইনাস 27b কিউব। এখন এই 5a হোল কিউবকে লেখা যায় 125a কিউব, তারপর হচ্ছে প্লাস 3b হোল কিউবকে লেখা যায় 27b কিউব, তারপর আছে ইনটু 125a কিউব মাইনাস 27b কিউব। এখন খেয়াল করো বন্ধুরা, এখানে দুইটি রাশির প্রথম পদের মিল রয়েছে, অর্থাৎ 125a কিউব প্রথম রাশির প্রথম পদ হচ্ছে 125a কিউব এবং দ্বিতীয় রাশির প্রথম পদ হচ্ছে 125a কিউব, অর্থাৎ প্রথম পদের মিল আছে। তারপর হচ্ছে দ্বিতীয় পদ, প্রথম রাশির দ্বিতীয় পদ হচ্ছে 27b কিউব এবং দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ হচ্ছে 27b কিউব, অর্থাৎ দ্বিতীয় পদের মিল আছে এবং একটিতে আছে প্লাস এবং অন্যটিতে আছে মাইনাস। তার মানে এখানে যদি আমরা 125a কিউবকে যদি a ধরি এবং 27b কিউবকে যদি আমরা b ধরি, তার মানে এটাকে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রে ফেলতে পারছি। আমরা জানি যে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই জন্য আমি এটাকে এভাবে লিখেছি 125a কিউব হোল স্কয়ার মাইনাস 27b কিউব হোল স্কয়ার। তাহলে 125a কিউব হোল স্কয়ার কে লেখা যায় 15625 a to the power 6 minus 27b কিউব হোল স্কয়ার কে লেখা যায় 729 b to the power 6। এটি হচ্ছে আমাদের आंसर। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো কিভাবে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হয়। তোমরা এগুলা বাসায় আরো ভালোভাবে প্র্যাকটিস করবে, যতই প্র্যাকটিস করবে ততই তোমরা ভালোভাবে অঙ্কগুলো করতে পারবে। আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।